যে যুদ্ধে অংশগ্রহণ করে মারা যাবে সে শহীদ। যুদ্ধের বাহিরে যারা মারা যাবে সব কাফের মুরতাদ মুশরিক হয়ে মারা যাবে। আর সেই দিন আমরা কি বলি আজকে আজানে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা বলি না। সেদিন মাইকে ঘোষণা হবে হাইয়া আলাল জিহাদ। কি হবে? হাইয়া আলাল জিহাদ। এই ঘোষণার পরে কোনো যুবক, কোনো বালেগ আকেল মুসলমান যদি ঘরে বসে থাকে, আমাদের নবী বলেছে তার সে হবে মুশরিক, অর্থাৎ মুনাফিকের মৃত্যু হবে, সে মুসলমান থাকবে না। ভারতীয় র এজেন্ট দ্বারা পরিচালিত। খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করে শুনবেন। আমাদের কেউ যদি মারতে চায়, আমাদের কেউ যদি হত্যা করতে চায়, তা আমরা কি এটাকে মানবো? মানবো না। আমার শত্রু আমাকে মারতেছে, আমার জন্য গুলি তাক করছে, কেউ মানবো না। মনে রাখেন ইসকন কি? ইসকন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন গজওয়াতুল হিন্দ, শুনছেন তো? গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছিলেন। গজওয়াতুল হিন্দ আমি গত 2 সপ্তাহ আগে বলেছি। এই গজওয়াতুল হিন্দ আমাদের যে হবে, ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হবে, এই যুদ্ধ শুরু হবে একটা হিন্দু সম্প্রদায়, যেই উগ্রবাদী হিন্দু সম্প্রদায়, যে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের আজকে রাসূলের ভবিষ্যৎবাণী ইসকন। আমাদের ইসকনের যত সব কুকর্ম আপনারা জানেন। আমাদের যে আলিফ অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, আবরারকে হত্যা করেছে, বহু মেয়েদেরকে তারা হত্যা করতেছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে। মনে রাখবেন এই ইসকনই আমাদের বাংলাদেশটা এরকম না? চারপাশে কি ভারত, পূর্ব পশ্চিম উত্তর ভারত, দক্ষিণ বঙ্গোপসাগর। তাহলে আমাদের ডাইনে ভারত, বামে ভারত, সামনেও ভারত, পিছনে বঙ্গোপসাগর। খেয়াল করবেন বিষয়গুলা, একটু গুরুত্বপূর্ণ। এই ভারত যদি আমাদের চতুর্দিকে ঘেরাও করে আমাদেরকে চাপ দেয়, তাহলে আমাদের কি হবে? আমরা যাবার জায়গা নাই। কিন্তু মনে রাখেন এই ইসকন এমনভাবে নীল নকশা আঁকাচ্ছে যে মুসলমানদেরকে তারা সমূলে নির্মূল করে দিবেন। এটাই ভবিষ্যৎবাণী রাসূলের গজওয়াতুল হিন্দ। কিসের ভবিষ্যৎবাণী? রাসূলের ভবিষ্যৎবাণী। একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমাদের মেয়েদেরকে তারা মারতেছে না, আমাদেরকে ভাইকে তারা মারতেছে না, সকলকে তারা মেরে ফেলতেছে। আমরা খুবই সুন্দর করে বসে আছি। মনে রাখবেন এই মারাটা একদিন আপনাকেও মারবে, আমাকেও মারবে। কিভাবে বলবো আমি আপনাদেরকে? আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছে শুধু একটা মেয়ের সম্মানকে রক্ষার জন্য। যুদ্ধের নাম বনু কাইনুকা। যুদ্ধের নাম কি? বনু কাইনুকা। বনু কাইনুকার যুদ্ধ অনেক বড়। আমাদের যখন হিজরির পরে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, 3টা গোত্র ছিল। 3টা গোত্রের ভিতরে একটা উগ্র সম্প্রদায়, তার নাম বনু কাইনুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ অর্থাৎ যুদ্ধবিরতি, সন্ধি হয়েছিল। যুদ্ধ হবে না, একেবারে সন্ধি হয়েছিল। সন্ধি হওয়ার পর যুদ্ধবিরতি হয়ে গেছে। এক পর্যায়ে তাদের বাজারে স্বর্ণকারের দোকানে একজন জৈনক, একজন দিনদার একটা মহিলা স্বর্ণকারের দোকানে স্বর্ণ কিনতে কিংবা বাজার করতে গেছে। যখন বাজার করতে গেছে তখন ওই হিন্দু তো না, তখন ওই ইহুদি অর্থাৎ ওই স্বর্ণকার বলেছে তুমি তোমার হিজাবটা খোলো। দেখেন বর্তমান সময়ের সাথে মিলে কিনা। তখন কি বলছে? তোমার হিজাবটা খোলো। তখন ও বলছে আমি মুসলিম মহিলা, আমি হিজাব খুলতে পারবো না। যখন এই কথা বলছে তখন একটা কুচক্র হিজাবটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিসের সাথে? চেয়ারের সাথে বেঁধে রেখেছে। বুখারী শরীফের হাদিস, অন্য মানুষ করলে চলবে না, স্পষ্ট বুখারীর হাদিস। খুঁটির সাথে বেঁধে রেখেছে হিজাবের মাথা। যখন সে কাজ শেষ করে দাঁড়াইছে, টানলে হিজাবটা খুলে গেছে। তো মেয়েটা বেইজ্জতি হয়েছে না? তখন একজন মুসলমান যুবক ঘটনা দেখেছে, দেখে ওই ইহুদিকে হত্যা করে ফেলেছে। কি করেছে? হত্যা করে ফেলেছে। যখন ইহুদিকে হত্যা করেছে তখন ইহুদিরাও তাকে হত্যা করছে, যে তুমি আমার স্বর্ণকার আমার ইহুদিকে হত্যা করছো। সে মুসলমানকে হত্যা করে ফেলেছে। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে সংবাদটা। যখন সংবাদ গিয়েছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করছেন। সে যুদ্ধের নাম বনু কাইনুকা। যুদ্ধের নাম কি? বনু কাইনুকা।
আজকের সমাজের সাথে এটা মেলে কিনা? একটা মেয়েকে কেন্দ্র করে আমাদের নবী যদি যুদ্ধ করতে পারে, সাহাবা যদি বর্ম পরে মাঠে নামতে পারে, আজকে হাজার হাজার মুসলমানকে আজকে এই পরিমাণ আমাদের মা বাবার ইজ্জতকে সম্পর্কে হানি করা হচ্ছে। আমরা বসে আছি, মনে রাখেন কালকে আমাকে হত্যা হতে হবে, আমাদের মা আমার বোনকেও ওদের আক্রান্ত শিকার হতে হবে। কারণ এই ইসকন ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন, এটা কিন্তু আপনাদের একজনকে না, ধীরে ধীরে ঢুকবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া চুপ করে আছে না? মনে রাখবেন তারা জানে তাদের সম্পর্কে। আপনি জানি না, আমি জানি না, কিন্তু তারা জানে। কিন্তু এইরকম এই ইসকনের সূত্রপাত গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী। এমন করতে 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 একসময় হিন্দুত্ববাদীর একটা দল বাংলাদেশেই হবে। কিসে হবে? বাংলাদেশে হবে। এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের ইসকন যখন বড় সদস্য, তখন দেখা যাবে বাংলাদেশের জনগণ কয় কোটি? বর্তমান 17 কোটি। তখন ইসকনের সদস্য হবে প্রায় 8 কোটি, মুসলমান থেকে কম 8 কোটি হবে। তখন ভিতর থেকে তারা সংখ্যাগরিষ্ঠ, তখন সংখ্যালঘু হবে, তখন ভারতের মদতে মুসলমানদের প্রতি হত্যা করবে। মনে রাখেন এই সূত্রপাত দিয়ে 100-র ভিতরে 90 জন মুসলমান হত্যা হবে। 100 জন ভিতরে 90 জন মুসলমান হত্যা হবে। এই সূত্রপাতই বর্তমান ইসলাম। তো আমি কি বলতেছি যে বর্তমানে যদি এখনই আমরা এর সূত্রপাত না হই, এজন্য আমি বর্তমান আলেমরাও বলতেছে ইসকন হটাও দেশ বাঁচাও। একটাই স্লোগান, কি হবে? ইসকন হটাও দেশ বাঁচাও। কারণ যদি আপনি এর বিরুদ্ধে না কথা বলেন, মনে রাখেন আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। আপনার সামনে ইসকনের সদস্যরা আপনাকে এসে বলবে তুমি মুসলমান থেকে কাফের হও, নাহলে জান দিয়ে দাও। কি হও? আপনি মনে করতেছেন কি বলছেন, রাসূলের গজওয়াতুল হিন্দ ভবিষ্যৎবাণী, এই যুদ্ধে যে মারা যাবে সে শহীদ। হ্যাঁ, আমরা সবাই এই ঘটনা জানি, যে ঘটনা এটা আমরা সবাই জানি যে গজওয়াতুল হিন্দে যে ব্যক্তি মারা যাবে শহীদ। এটা আমরা জানি। কোন ব্যক্তি শহীদ তা কি জানেন? কোন ব্যক্তি শহীদ? আমরা, আপনারা? না না, এরা শহীদ না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন গুনাহগার হবেন। নামাজ অস্বীকার করলে কাফের, নামাজ ছেড়ে দিলে কি গুনাহগার? কাফের তো আর না। আমি নামাজ পড়তে পারিনি সমস্যার কারণে, আপনি গুনাহগার। আপনি এখানে এক অর্থে কাফের বলে, এটা কাফের জাহেরান অর্থে, কিন্তু নামাজ অস্বীকারী কাফের, পরিত্যাগকারী না, অস্বীকারী। কিন্তু এই যুদ্ধে যেই ব্যক্তি যুদ্ধে যাবে না সে কাফের। মনে করতেছেন কি ঘরে বসে থাকবো? তারা যুদ্ধ করে বেড়াবে। যদি একবার ঘোষণা চলে আসে যে আজকে জিহাদের জন্য প্রস্তুতি নাও, আপনি ঘরে বসে থাকলে আপনি কাফের মৃত্যু হবে। ভাই আমি ঘটনাগুলো বলতেছি, আমার কথাগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। একটা অক্ষর, একটা শব্দ যদি কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলতেছি আমি আর কোনোদিন বয়ান করবো না। এটাই রাসূলের ভবিষ্যৎবাণী, আমাদেরকে মারার নীল নকশা পরিকল্পনা। ইসকনের সাথে আমেরিকা, ইসকনের সাথে ইসরায়েল, ইসকনের সাথে হিন্দুত্ববাদী পুরো বিশ্ব শক্তি ইসকনের সাথে আসে। আপনার বর্তমানে আপনি ইউটিউবে সার্চ দেন, আপনার চ্যাটজিপিটি আছে না, AI সার্চ দেন, আপনি AI দিয়ে কোনো কিছু সার্চ দিয়ে দেখবেন, আপনার সম্পূর্ণ বিস্তারিত দেখাই দিবে ইসকন যে আবিষ্কার করছে সে মূলত হিন্দু না। সে মূলত কি না? হিন্দু না, সে জন্মসূত্রে খ্রিস্টান। কেউ কেউ বলছে ইহুদি, জন্মসূত্রে কি ইহুদি। তাহলে আপনি কি মনে করতেছেন যে আমরা হিন্দুত্ববাদীর সরকারের আগ্রাসনে আছি আর বেঁচে যাব? আমি বারবার কথা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু থেকে বের হয়ে কথা এই জন্যই বললাম, আমাদের ঈমান বাঁচাইতে হবে। ঈমান বাঁচাইতে হবে। সর্বপ্রথম কি? ঈমান। ঈমান সবার আগে না ঈমান সবার পরে? আপনি একটা মানুষ মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরপরে না তার নামাজ, এরপরে তার রোজা, হজ, জাকাত। কাদের জন্য? নামাজ, রোজা, হজ, জাকাত কার জন্য? কাফেরের জন্য না মুসলমানের জন্য? কথা বুঝে না ভাই? এই চারটা কার জন্য? মুসলমানের জন্য। আপনি যদি এই ভারতীয় হিন্দুত্ববাদী, অর্থাৎ আমরা যদি এই ভারত দালালের বিরুদ্ধে কথা না বলি, মনে রাখেন এই যে যারা বর্তমানে জায়গায় বিভিন্ন জায়গায় আপনার মন্দিরে যায় সালাম জানাইছে না, সহমত জানাইছে না, সব কটা মুনাফিক। যারা হিন্দুদের সাথে বলছে রোজা আর পূজা, যেই কথা বলুক না কেন, যারা এই সমস্ত কথা হিন্দুদের সাথে আপোষ করছে, হিন্দুদেরকে আপনার ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন না বলে যা বলছে আমরা ভাই ভাই, মনে রাখেন এটাই সেকুলারিজম, এটাই সেকুলারিজম, এটাই হিন্দুত্ববাদী, এটাই ভারতীয় আগ্রাসন। এজন্য স্পষ্ট আমার কথা কার বিরুদ্ধে আমি জানি না,
কিন্তু হিন্দুদের সাথে যারাই একত্রতা পোষণ করবে, হিন্দুদের সাথে হিন্দুদেরকে সালাম দেওয়া নিষেধ। একটা হিন্দুর কি দেওয়া নিষেধ? সালাম দেওয়া নিষেধ। আমরা সালাম দেন হিন্দুদেরকে? না, জায়েজ নেই। হিন্দুদের সালাম কি জানেন? আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আল্লাহ তোকে হেদায়েত দেবে, তারপরে শান্তি। হিন্দুদের কোনো শান্তি নেই। কোনো হিন্দু মারা গেলে দোয়া করা জায়েজ আছে? মুশরিক মারা গেলে দোয়া করা জায়েজ আছে? কেন? তার প্রতি আল্লাহ তাআলার তো রহমতই নেই। সালাম মানে কি? আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন, তার তো রহমতই নেই, এবার কিসের তার উপর রহমত হবে? এজন্য ভয়ঙ্কর বিষয়। ঈমান সবার আগে। যারাই হিন্দুদের সাথে আপনারা মনে করতেছেন দরকার কি, এত দরকার কি, ছোট থেকে ছোট হয়ে আজকে আমরা পুরো বাংলাদেশকে তারা কবজা করবে, আপনাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে। এটাই তাদের নীল নকশা, এটাই চরম বাস্তবতা, এটাই রাসূলের ভবিষ্যৎবাণী। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এর থেকে বাঁচার কোনো উপায় নাই। একটাই উপায়, আমাদের কথা বলতে হবে। মরে গেলে যাব। দেখছেন না আমাদের ইমামকে গুম করে নিয়ে গেছে? আপনারা সবাই ফেসবুক চালান, দেখছেন না? ইমামকে গুম করে নিয়ে গিয়ে পরবর্তী তাকে উদ্ধার করা হয়েছে, আলিফকে হত্যা করা হয়েছে, দেখছেন না? কোনো বিচার হয় নাই, কোন বিচার হবেও না। এই যে বর্তমান আমাদের গাজীপুরে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে 3 বছর 3 দিন পর্যন্ত, মামলা নিচ্ছে না পুলিশ, মামলা নিচ্ছে না পুলিশ। বর্তমান বাংলাদেশের প্রশাসন এক কথায় বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণ ভারতীয় নির্দেশনে চলে। বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণ বাতিল এবং সম্পূর্ণ তারা ভিত্তিহীন, এবং তারা এক কথায় কুফরি মতবাদে বিশ্বাসী। কারণ এর গোড়াই হলো ইসলাম। এজন্য প্রিয় উপস্থিতি, এই যা কথা বললাম, আমার যা হক হয়ে যাক, কিন্তু মনে রাখবেন আপনাদেরকে প্রত্যেকের স্বেচ্ছার হতে হবে নিজ নিজ জায়গা থেকে। এই বিষয়ে যে কথা বলে না সে মুনাফিক। এই হিন্দুদের সাথে যারাই কি করবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যত বড় আলেম হোক, যত বড় ব্যক্তি হোক, মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম তার সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া মিন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শায়াতিন।